সবাইকে সারপ্রাইজ দিতে এত ভালো লাগে কি আর বলবো। আর সারপ্রাইজ দেওয়ার পর যে ওদের শকিং মুডটা থাকে ওটা দেখতে আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, সেদিন প্রায় সারাদিন পেরিয়ে গেছে আর রাত্রেবেলা আমি জানতে পেরেছি যে শিপার বার্থডে। আর যখনই জানতে পেরেছি সবাই মিলে চলে গিয়েছিলাম কেক আনতে, তখন প্রায় 9:30 বাজে। প্রথমে তো ভেবেছিলাম যে দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে, বাট মার্কেটে এসে দেখলাম যে এখনো এত ভিড়। আমাদের রায়গঞ্জ মানেই ভিড়ের শহর, এটা নতুন কিছু নয়। যাই হোক, যেতে যেতে একটা দোকান খোলা পেয়ে গিয়েছিলাম, সেখান থেকে একটা কেক নিয়ে আমরা ফাটাক্সে চলে আসি বাড়িতে, যেহেতু অনেক রাত হয়ে গেছিল। কিছুদিন ধরে আমাদের রায়গঞ্জের ওয়েদার এমন ভাবে চেঞ্জ হচ্ছে কি আর বলবো, যে সারা দিন বৃষ্টি আর রাত্রেবেলা এত গরম কি আর বলবো। এত গরমের মধ্যে কেকটাকে বাইরে রাখার রিস্ক নিলামই না, তাই একটু ফ্রিজে রেখে দিলাম যাতে একটুখানি খেতেও ভালো লাগে আর ঠান্ডা ঠান্ডা ফিল হয়, আর কেকটাও যেন নষ্ট না হয়। এদিকে গরমের চোটে আমার শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল সেদিন কি আর বলবো গাইস, কিচ্ছু ভালো লাগছিল না। জাস্ট ওর বার্থডে ছিল বলে একটুখানি এনজয় করেছি। এটা হচ্ছে আমার পাপা, এত কিউট দেখতে, তোমরা কেউ নজর দিও না ওকে। হ্যাঁ, কিউট দেখতে তো, তাই আমাকে পাত্তা দেয় না গাইস, কি আর বলবো। কেকটাকে ফ্রিজে রেখে এখানে আমরা সবাই গল্পে মেতে উঠেছিলাম, আর সঙ্গে ছিল এই কিউট বাচ্চাটা। আর এই সঙ্গে থাকলে কারোর কিছু দরকার পড়ে না, সারাক্ষণ একে নিয়ে পড়ে থাকে। কি আর বলবো, হাসিটা তো মুখে দেখতেই পাচ্ছ, এতটা কিউট। এমনিতেই অনেক লেট হয়ে গেছিল, তারপর সবাইকে তাড়া ফাড়া দিয়ে আমি উঠালাম। আর যাই হোক, রুমটা চেঞ্জ হয়েছিল, এই রুম থেকে অন্য রুমে যাওয়া হয়েছিল, কারণ বার্থডে গার্লের এই রুমটা পছন্দ হয়নি। একজন এক এক রকম, এদিকে কেউ মোম লাগাতে পারছে না, এদিকে কেউ মোমে আগুন লাগাতে পারছে না। কখন থেকে দেশলাইটা ঘষেই যাচ্ছে ঘষেই যাচ্ছে, শেষ পর্যন্ত অনেকটা কষ্ট করে জ্বালিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইসব কাউতালি করতে করতে আমাদের ওখানেই 11:30 বেজে যায় প্রায়। দেন ফাইনালি কেক কাটিংটা হয়, আর অনেক মজা করেছিলাম সেদিন সবাই মিলে। যাই হোক গাইস, তোমরা সবাই মিলে ওকে একটু আশীর্বাদ করে দিও। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সেকশনে জানিও, আর যদি না ভালো লেগে থাকে তাও জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।